আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, অনেকে প্রশ্ন করে থাকে যে রাজহাঁসের ডিম কি মুরগি দিয়ে ফুটানো যায় কিনা বা অন্য কোনো পদ্ধতি আছে কিনা। রাজহাঁসের ডিম রাজহাঁস নিজেই ফুটায়, প্লাস আপনি মুরগি দিয়েও ফুটাইতে পারবেন এবং আপনি ইনকিউবেটরে দিয়েও ফুটাইতে পারবেন। ইনকিউবেটরটা না দেওয়াই ভালো, কারণ ইনকিউবেটরের বাচ্চা থেকে মুরগি দিয়ে বা হাঁস দিয়ে ফুটানো বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব হাঁস মুরগি দিয়ে বাচ্চা ফুটানো, মানে যারা পালন করতে চান বাসায় তাদের ক্ষেত্রে আর কি। যারা বিজনেস আকারে করেন তাদের অন্য হিসাব। সো ভিউয়ার্স, আমি এর আগেও মুরগি দিয়ে ফুটাইছিলাম রাজহাঁসের ডিম, এবং এই বছরও আমি দিয়েছি। এবছর 4টা ডিম দিয়েছিলাম, 4টা থেকে একটি বাওয়া গেছে, মানে বীজ ডিম ছিল না। আর 3টি যে চেক দিছিলাম, ঠিকঠাক আসিল। এখন আপনারা অনেকেই বলে থাকেন যে মুরগি দিয়ে ডিম ফুটানো যায় না বা ফোটে না, বা অনেকে বলে যে কখনোই এটা সম্ভব না। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিজেরাই আজকে দেখে নেন যে কিভাবে মুরগি দিয়ে রাজহাঁসের ডিম ফুটানো যায় বা ফোটে। ভিউয়ার্স, এর আগে আমি 4টে ডিম দিয়েছিলাম, এই বছরের আগে আর কি আমি দিয়েছিলাম। তখন 4টে ডিম থেকে 4টা বাচ্চাই ফুটে বের হয়েছিল, বাট এই বছর দুর্ভাগ্যবশত ডিম একটি বাদ গেছে এবং বলতে পারছি না যে ঠিক কয়টা ফুটে বের হয়। সো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা অপেক্ষা করার পর দেখতে পেলাম যে একটা ডিমের মধ্যে বাচ্চা মারা গেছে, মানে ডিমের মধ্যে পুরো বাচ্চা হয়ে গেছে। হওয়ার পর ওইটা ডিমের মধ্যে মারা গেছে। এর কারণ কি আমি জানি না। হয়তোবা কোনো পুষ্টি বা ভিটামিনের অভাবের কারণে, মানে হাঁসের পুষ্টি বা ভিটামিনের অভাবের কারণে যে ডিমটা পেড়েছিল সেখানে একটি মিস্টেক হয়েছে আর কি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুইটি বাচ্চাই আমার মুরগির থেকে বের হয়েছে, মানে 2টা বাচ্চা নিয়ে আমার মুরগিটা বের হয়েছে, আর ডিমের মধ্যে একটা মারা গেছে। সো ভিউয়ার্স, অনেকে বলে থাকে যে বাচ্চা কখনোই ফোটে না। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই 2টি বাচ্চা আমার এই মুরগি দিয়ে আমি ফুটিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুস্থ সবল ওরা দৌড়াদৌড়ি করছে এবং হাঁটাচলা করছে, এদিক ওদিক যাচ্ছে, ছোটাছুটি করছে। ভিউয়ার্স, আমি পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আমরা অনেকেই ফার্মিং এর দিকে আর কি ঝোঁক পড়ে, মানে আমরা ভাবি যে একটা বড়সড় ফার্ম দেই বা দিয়ে ফেলি। যারা এই সম্পর্কে জানেন না বা বুঝেন না তাদেরকে বলবো অল্প স্বল্প দিয়ে শুরু করেন, তারপর খামার আকারে নিয়ে যান। সকলেই সঠিক পরামর্শ নেন, তারপর ফার্ম করেন। এইভাবে করলে আপনাদের কোনো লসের সম্মুখীন হতে হবে না। ধন্যবাদ সকলকে।